যে আমার পিছনে এটা হলো আমাদের হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাড়ি। আর কাবাঘর, আর এই যে হলো টয়লেট। আবু জাহেলের বাড়ি, এটা টয়লেট বানানো হয়েছে, ঠিক আছে। এই যে এইটা, আর ওই হলো কাবাঘর। এই যে আমার পিছনে দেখছেন কাবাঘর। আর এই যে পাহাড়ের ওপরে যেগুলো ঘর বাড়িগুলো দেখা যাচ্ছে, সবাই বসত করতো ওখানে। আর জমজম কুয়ার পানি সামনে ওই যে মানে যাওয়া যাচ্ছে না, বন্ধ করে দিচ্ছে পুলিশে। ওই যে নেট দিয়ে ঘেরা না, ওখানে জমজমার কুয়ার পানি ওখানে। আর ওই যে ওপরে বাড়িগুলো দেখছেন, ওইগুলো সব নবীর, আব্বা আম্মা থাকতো, ওনাদের ফ্যামিলি সব। আর এই হলো আমাদের নবীর বাড়ি, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাড়ি হলো এটা। আর আবু জাহেলের বাড়ি তো দেখলাম, আর একটু দেখান ক্যামেরাম্যান। ওই যে হাম্মাম, টয়লেট এরিয়া, এই যে টয়লেট, এই যে লোকজন যেখানে যাচ্ছে না, এইটা হলো আবু জাহেলের বাড়ি। এখানে সবাই গিয়ে টয়লেট করে, যারা ওমরা করতে আসে সবাই এসে এখানে এগিয়ে থুয়ে যায় এক কথায় আর কি। আর এই হলো এই যে ঘড়িটা দেখা যাচ্ছে, এই ঘড়ির নিচে হলো কাবাঘর। এখান থেকে দেখা যাবে না আর কি, কাবাঘরটা এখান থেকে দেখা যাবে না। এখানে আর কি সাত পাত যেটা ঘোরে আর কি, সবাই বাংলা বললে বুঝবে এই আর কি। হ্যাঁ, আর এই হলো, আমি একটু জুম করে টেনে দেখি, এখন তো রাত এখানে 1টা বাজে। এই নবীরদের হলো ওনার আব্বা আম্মা সবাই এখানে, আত্মীয় স্বজন এখানেই থাকতো আর কি, পাহাড়ের ওপরে। পাহাড়ের উপরে এখনো ঘরগুলো আছে, আর নবীর ঘর ছিল এটা। এই যেখানে আরবিতে লেখা আছে, আরবি তো বুঝি না। এই যে নবীর ঘর, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের। আর এই যে কাজ দিয়ে ঘেরা, এইটা আমাদের নবী সাহেবের কি একটা, আমি আসলে সঠিক বলতে পারি না, মানে জানি না এটা, জানি না এটাও কি তা বলতে পারি না, কিন্তু লোকের কাছে শুনলাম, সবাই বলল এইটাই হলো হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাড়ি। আর এই যে কাবাঘরের চতুর্থ সাইড, এই যে এই ঘড়ি চতুর্থ সাইডে ঘড়ি, এখন 2টা বাজে 10 মিনিট বাকি আছে। সরি 2টা নয়, 1টা বাজে 10 মিনিট বাকি আছে রাত। এখানে বাংলাদেশে এখন 3টে বাজে, 3 না 4টে বাজে, 4টে বাজে 10 মিনিট বাকি, 4টে বাজে 10 মিনিট বাকি। এই যে সবাই দেখো ওমরা করার জন্য আসতেছে, দেখছো। ওই এখন এরা কাবাঘরে 7 পাক দেবে, আমার অলরেডি শেষ। এই সবাই এরকম দলে দলে যায়। এই যে যারা যারা আসবে সবাই শিখে নেওয়ার দরকার আছে একটু। মানে 1টা বাজে যাই, আমি গিয়ে একটু ঘুমাই, সকালে আবার 3টার সময় উঠতে হবে ফরজের নামাজ পড়তে, নাই তো সমস্যা। এখানে কোনো ফাঁকি দেওয়া যায় না। এই হলো সৌদির পুলিশ, সমস্যা না, ধরবে না, আমার আইডি কার্ড আছে, ধরলু ছাড়াই নেওয়ার লোক আছে এখানে অনেক। এই যে জনগণের সেবার জন্য এখানে গাড়ি। আর এই যে পাহাড়, নবীর আত্মীয় স্বজন সবাই এখানে বসবাস করত। আর আমরা যেখানে আছি বর্তমান, এই যে বিল্ডিংটা, এই বিল্ডিংটার এখানে আমরা হোটেল ভাড়া নিছি, এই বিল্ডিংয়ে আছি আর কি আমরা। একদম কাছেই নিছি যেন সবসময় আসতে পারি, এই জন্য রাত 1টা 2টো পর্যন্ত এখানে ঘুরঘুর করতেছি। সকালে যদি না উঠতে তাহলে আমি তো ঘুমাইতাম না, না উঠলেই তো আবার ছাড়বে না কেউ।
এই যে সবাই যাচ্ছে এখানে 24 ঘন্টা লাখ লাখ লোক লাখ লাখ এত লোক যে কোনতে আসে আল্লাহ বাকি জানে যেরকম মহিলা সেরকম পুরুষ সব জায়গায় এটা চতুর সাইডে এরকম আমি তো এক সাইডে আছি আর কি এটা চতুর সাইডে এরকম লোক এই যে আবার আর এক দল এসেছে এখন কটা রাতে 1টা বাজে তারপরে যাবো দিনের বেলায় সুযোগ পায় না এরা আমি ওই পাথরে চুমু খাত গিয়ে আমার জীবন বের করে দিচ্ছিল আজকে চেপিয়ে পরে ওখান থেকে বেরিয়ে আইসি একজনে বললাম টেনে টেনে বের কর পরে টেনে টেনে বের করলো না আমি ঠিক খাইছি ভিডিও অনেক হয়ে গেছে 6 মিনিট হয়েছে রাখলাম আল্লাহ হাফেজ